আপনার কাছে না গেলে তুমি দাম করে একটা ফেসে ফেলাই দেন। তোর লোক আত্মীয়তা করবো যাইতেছি, ঝামেলা করতে চাই না। যা বাড়িতে যা, গিয়ে তোর আব্বারে আমার এনে পাঠাইবি। আপনার বিয়ে হওয়ার আগে বকুলের আর এক জায়গায় প্রেম আছে, খবর লই দেখেন। কার সাথে প্রেম ছিল, কতদিনের প্রেম ছিল, প্রেমে কি কি করতেছিল আমার কও। চায়ের দিকে তো আমার লোভ নাই, আমার সকল লোভ তোমার দিকে। এই কি করলেন আপনি এটা? আমি কি জিনিস তুমি আগে বোঝার চেষ্টা করো, আমার ভবিষ্যৎ আমি কি করবো তুমি বোঝো। কি করবেন? চাঁদের দেশে যাইবেন না মঙ্গল গ্রহে যাইবেন? চাঁদে মঙ্গলে কি ব্যবসা বাণিজ্যের কোনো কম্য আছে? আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছি শিউলি, কোটি কোটি টাকার মালিক। তুমি চিন্তাও করতে পারবে না আমি কত টাকার মালিক হব। 3 কোটি টাকার মালিক হব। কেন? জ্বালা দিনের সারা পাইছেন নাকি? আলোর দিনের ফেরাক পাই নাই, তবে পাইয়ে যাবো। দোয়া করো ইনশাল্লাহ। স্বর্ণের মূর্তি বুঝছো, 3 ফুট লম্বা স্বর্ণের মূর্তি, সেই যে আমার হাতে চলে আসতেছে, সেটার বাজার মূল্য বোঝো, মিনিমাম 3 কোটি টাকা। টাকার কোনো শেষ হইবে না। আমি সমস্ত টাকা তোমার হাতে সোপর্দ করবো। তুমি সেই টাকা দিয়ে গাড়ি কিনবা, তুমি সেই টাকা দিয়ে বাড়ি কিনবা, তুমি সেই টাকা খাবা, তুমি টাকার বিছানায় ঘুমাবা, তুমি টাকা 2 হাতে উড়াবা, তারপরও টাকা কমবে না শিউলি। আপনার কাছে যখন টাকা না থাকে তখন আমার বাপের কাছ থেকে হাত খরচ চালানোর জন্য টাকা নেন, আর সেই আপনি এখন আসছেন আমারে টাকা লোক দেখাইতে। এই শিউলি রে, আপনি না বুঝছেন আর কিছু শিখতে পারছেন আর না পারছেন, বাটপাড়িটা একদম ভালো মতোই শিখতে পারছেন। শিউলি বাট পারি না, মালটা পামু হাতে। তো কই কবে পাইবেন দেখান? দেখা মতো জিনিসটা যার কাছে আছে সে আমারে বলছে, আমারে দেবে, কথাবার্তা ডিল ফাইনাল। আচ্ছা আমি বুঝলাম না, মানে মানুষ কি বোকা? মানুষের বোকা মনে করছেন আপনি? হ্যাঁ, মানুষ স্বর্ণের জিনিস পাইবো, আবার সেই স্বর্ণের জিনিসই আপনার আইনা দিয়ে দিব। আপনি এদিকে সরেন, আমার চোখের সামনে থেকে যান, আর নেক্সট টাইম এসব আউটটা শালা আমার সামনে আর পারবেন না। শিউলি বুঝলা না তুমি কি মাল আড়াইতেছো? ওরে শিউলি, ঠিক আছে, এই স্বর্ণর জিনিস আমি বিক্রি করিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে তোমার বাপের সামনে খারামো, তখন তোমার বাপের পাওয়ার জড়িয়ে তোমারে আমার কাছে বিয়ে দিতে চাইবে, তখন দেখবো তুমি কি করো। টাকার কোনো বিকল্প নাই। কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়। তুমি কিন্তু চেয়ারম্যানের বিয়ে করবা না, তুমি চেয়ারম্যানের বিয়ে করলে কিন্তু আমি বিষ খাবো। খান বিষ, বড় দীক্ষা বিষ খান, ভালো সিদ্ধান্ত নিছে। উন্নত মানের বিষ খাবেন, কারণ এখন বিষও ভেজাল আছে। একবার বিষ খেলে অনেকে মরে না, বেঁচে যায়। আপনি একটু উন্নত মানের, দরকার হলে 500 টাকা বেশি দিয়ে বিষ খাবেন, তারপরে যেন মরেন। কারণ না মরলে আবার তো সবার সামনে শরম পাই যাবেন যে বিষ খাবেন। পারুল না, তুমি এভাবে কথা বলতে পারো না পারুল। তুমি জানো না আমি এখানে কিল্লেকে পড়ে রয়েছি, আমি তোমার ভালোবাসি, তুমি বোঝো না, তারপর তুমি এরকম কথাবার্তা কিল্লে কইতেছো। এর লেগেই তো কইতেছি আপনারা বিষ খাইতে, বিষ খান, বিষ না খাইতে পারলে গলায় ধরে দেন, তারপরেও যদি না পারেন তাহলে একটা পিস্তল এনে একদম বুক বরাবর গুলি করে একদম বুকটা ঝাঁঝা করে দেন, তারপর আপনার মরতে হইব। আর যদি না পারেন তাহলে আমার বিরক্ত করবেন না। এগুলো কি কও পারুল তুমি? আমি তোমার ভালোবাসি, তুমি বোঝো না, আমি মান্যই নিতে পারতেছি না ওই টাক্কো চেয়ারম্যানের লাগে তোমার বিয়ে হইবে। আমার একটু সান্ত্বনা দাও তুমি। মা, ও মা, কই গেলা? আপনি বললেন না আপনার সান্ত্বনা দরকার? এই যে মাইশা পড়ছে। মা, গনে ভাই সান্ত্বনা দরকার, তুমি একটু নার বসে বসে সান্ত্বনা দাও, আমার মেলা কাম আছে। এই তোর আবার কি হইছে? না মামা জি, ওই পারুলের লাগে একটু দুষ্টমি করতে আসলাম, ও আবার আপনার বলাই কয় মাল্লা কথা কয়, আমার কথা কই ভালো লাগে না। এই মামাই কই? মামাই কই তুই জানোস, আমি কেমনে কই মামাই কই? মামার লাগে আমার কাম আছে, আমি গেলাম। আরে মনে হয় আমার বাড়িটা পুরো চিড়িয়াখানা বানায় হেলাইছে, এটা পাগল খানাও বানাইছিল। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। খারাপ দেন ভাই, আপনাকে বাড়ির মানুষের লগে আমি কোনো কথা কইতে চাই না। আপনাকে কারোর লগে কথা কইলেই একটা না একটা ঝামেলা হয়ে যায়। আপনার লোক কথা কমিয়ে কথা আমি কইছি, আপনার লোক কথা কইছিলাম। কথা না কইলে খারাইতে কইলেন কেন? খারাইতে কইছি, আপনার দ্বারা আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়ে আপনি সোজা চলে যান। আচ্ছা আপনারা মাইয়ে মানুষ তো পাশানকা, এই প্রশ্নটার উত্তর দিয়ে আপনি চলে যান। তা মাইয়া মানুষ পাশান হয়ে আপনারা কি করছে? হ্যাঁ, নাকি আপনার ভাইয়ের মতো আপনারে কেউ ছেঁকা দিয়ে চলে গেছে? হ্যাঁ, শেখা দাও তো আপনাকে কাম, শেখা দাও আপনার কাম না। মূল কাব্য তো আপনিই বাজাইছেন, উপরে তো আপনিই বাজাইছেন গ্রামের মধ্যে। আমার ভাই কি কোনো দেখতে হতে খারাপ? হ্যাঁ, 2 লাখ বিয়ে এমন কি ক্ষতি রয়েছে সেটা আপনি আমার কইছেন আজকে। এটা আমি কইতেছি, তুই কেডা? তুই কোন এলাকার শিরুখা? তুই আই আমাগো বাড়ির বউর লগে তুই এবার দুনিয়ার পেশাল জুড়িয়ে দিছো? না না, পেশাল পড়ার তো কিছু না, এক প্রশ্ন করছি উত্তর দিয়ে সোজা চলে যাইবি। কে তুমি কি মাস্টার? তুমি কি স্কুল ঘর খুললে বইছো যে তুমি প্রশ্ন করবা আর এই জায়গায় উত্তর দেবে? বেটা উত্তর দেওয়ার লাগে কি আমার বাড়ির লগে এই মাইয়ে ভাগ্য আইছে?
তুমি আল্লাহ কোনো কথাই কই না, তুমি ঘরে যাও, আমার ভাই দেখলে পরে আবার বিষ খাইবে। আমি কি তার লগে কথা কল লেগে খারাইছি? হ্যাঁ, তো আমার ডাইকা প্রশ্ন জিগাইলো, এখন প্রশ্ন যেহেতু জিগাইছে তার জবাবটা দিয়া যাই। শুনেন গনি ভাই, মাইয়া মানুষ পাশান না, তাগো ভিতরে ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার লেগে যোগ্যতা লাগে। আপনাকে মতো মাইছেরে মাইয়ারা জীবনও ভালোবাসবে। কেমন কথা হইলে এমানি? আমি কি অযোগ্য? তুই কয় যে কই গেলে আমি যোগ্যতা না, এটা কোনো কথা হইতে পারে? এটা তুই এই মানুষের ডে না জিগেই একটা ছাগলের ডে জিগে হে তোর জবাব দিতে পারবে না। তুই আমার কথার একটা উত্তর দে। বিউটির মালটা মানে ওই সোনার পুতুলটা কি তুই আত্মসাৎ করছ কিনে নে কর। বেটা তুই এত সোনার পুতুল লইয়া আমার জীবনটা গেছে আমার তামাইয়া, আর ও আছে একটা সোনার পুতুল লইয়া ফাউস্টারের কথা বাতা কত। ও বরিশাল নে মই বরিশাল নে, কাউয়ের গোস্ত কাউয়ে খায় না, আরে আমি কেমনে কি বুঝাবো। তবে এই শালার যদি আমি হাত করতে পারতাম, সোনার পুতুলটা আমি পাইতাম। আরে 1000 কোটি টাকার প্রজেক্ট। ও আল্লাহ, রমিজ তোরে এনে ডাকছি একটা জরুরি কথা কওয়ার লিগা। কি কথা শোনেন স্যার? এই যে খায় ঘরবাড়ির মেয়ের সাথে যে আমার বিয়ে হইব, হ্যাঁ, এটা তো হইবই, আমি যেহেতু মুখ দিয়ে কইছি, আমি তো কোনো ভুল কথা কই না। কিন্তু এই যে এই বিয়ের খবরটা সারা গ্রামে সবার কাছে তুই ছড়াই দিবি, পারতি না? না পারবো না। কেন পারবি না? চেয়ারম্যান সাহেব, অগবংশের লগে আমগো বংশের 2 দিন পর পরই গ্যাঞ্জাম লাগে, ঠিক আছে? অগবংশের লগে আমি গ্যাঞ্জাম করে পারব না। তাছাড়া জয়নাল কাকার মতো আমার এত লোকজনও নাই। এই বেটা বলো, আমি এলাকার চেয়ারম্যান, আমি যদি তোর লগে থাকি তাহলে তোর আর কারো দরকার আছে? তুই না রাজনীতি করার ইচ্ছা ছিল এক সময়, আবার তুই রাজনীতি শুরু কর। তুই আমার লগে রাজনীতি করবি আজকের থেকে। তোর টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আমার একটু বাবার সময় দেন। তোর আবার বাবা বাবি কি আছে? যেটা কইছি এটাই করবি, আজকের থেকে রাজনীতি শুরু তোর। আর যে খবরটা ছড়াইবার কইছি ওই খবরটা ছড়াই দে। আচ্ছা তাহলে দেই, ওইটাই করুম না। আরে আব্বা আইছেন, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কি রকম আছেন? তুমি বাঙ্গাটা নিয়ে ব্যস্ত না, বহ আল্লাহ। এই তেল দে, বাড়িতে তেল দে। আর ব্যস্ত না, তুমি বসো তো, বসো। আব্বা আপনি খারাপ থাকবেন আর আমি আপনার সামনে বসবো? বাবাজি, আসলে তোমার এখানে তো সবসময় অনেক লোক থাকে, আমি তোমার সাথে একটু একলা কিছু কথা বলতে চাইছিলাম। না না আব্বা, বাইরের কোনো লোক নাই তো, ওই রমিজ আমার দলের লোক, আমার সাথে রাজনীতি করে আব্বা। আমি আসলে ওই এখান থেকে তোমার সাথে কিছু কথা বলতে চাই, ওর সামনে বলতে চাই না। ও এই রমিজ, যা আব্বার সাথে আমি একটু পার্সোনাল কথা কই। যা এই এদিকে আয়। আব্বার সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, না। আব্বা একটু বলো তো, মনে কিছু নিয়েন না। বসো বসো, তুমি বসো, বাঙ্গাটা নিয়ে খারাপ দেখতো। জি আব্বা বসেন। বানাইয়া বুকা থ্যাংক ইউ, অবস্থা। আব্বা এখন তো অনেকটাই ভালোর দিকে। আমি একটা জিনিস বলতে আছি না দুলাল, তুই আইলেন দর্শকদের বয়স হচ্ছে কেমনে? তোর বইলে কোরবানি হয়ে যাইতে তার তুই বয়স হইতো কেন কেন কেন? বয়ে থাকবো না তো কি করবো? হ্যাঁ, আমাকে সবগুলার কপালই একরকম। চিন্তা করে দেখ একবার, আমি যারা বিয়ে করতে চাইছিলাম তার বিয়ে করতে পারলাম না, সে এখন আরেকজনের সংসার করতেছে। আমি যখন আমার নিজের কষ্টের কথা ভাবি না, বুঝছ, দুনিয়ার কোনো কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না। তোরা বুঝবি না আমার দুঃখ। এটা কইছে বুঝবো না দুলাল, তোর কষ্ট আমি বুঝি ভাই, আমি বুঝি তোর কষ্ট। আমার চাইতে বেশি কষ্ট বুঝিনি মানুষ তোমার জীবনে আর কেউ নাই। আমি একটা কথা কই ভাই, হন, আমরা দুইজনে চেয়ারম্যান বাড়ি যাবো, চাই চেয়ারম্যানের ভালো পাউডার ঠাপ করে ধরে ভাব করে মানে চিড়ে ফাইরে ভাঙ্গে তুই তুই আই পাবো। কি রে, তোরা এদিকে পুরো চেয়ারম্যানের ভালো পাওয়া ভাঙা দিতে চাইতেছে, আর ওইদিকে তোকে বাপ হালাল খা গেছে চেয়ারম্যানের বাড়িতে তোর বোনের বিয়ার দিন তারিখ ঠিক কর। আরে গলি এদিকে আয়, এদিকে আয়। এই কি শুরু করছিস? হ্যাঁ, ওর গলার দোষ কে? বাসিকিলে কি হচ্ছে না? সারা সারা তালুকদার বাড়ির মানুষের লাগে মিললে আমার কাল করতে না, আজ করে চাষমি চাষমু। এদিকে আয়। ওর কোনো দোষ আছে? হ্যাঁ, ওর সাথে এমন করে কোনো লাভ আছে? এই ভাই, তুই কিছু মনে করিস না, যা 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 যা। মনে তো আমি রমিজ করছি, আর গয়না তুই আমার কলার ধরছিস না? মনে রাখ, এর ফল তোরে পাইতে হবে। তোর আমি 2 মিনিটের মধ্যে খাইয়া দেব। আবার বেশি কথা বলতে ছাগলের রম্বা জানি করে যা দিয়ে যা সর্দা। আরে ভাই, যা তো যা, তুই আবার গেতে বলতেছিস কে? ও আইছে খাইতে, ও ডাল চিনে ভাত খাইতে না, পুরি মেজ দিয়ে ভাত দিল, কাটা বাইছে খাইতে না, ও আইছে মন ধান গড়িয়ে খাইতে। এই গলি, চুপ থাক, বেশি কথা কইতাছস। বাহ বাহ দুলাল বাহ, চমৎকার। এনে একটা শুটিং চলতে আছে। তোমার যে ভাবসাব, তোমার ভাবসাব দেখে তো মনে হইতেছে তুমিও বিয়ে রাজি। তুমি এনে আমার সামনে কইতে পারতেছো না, আমি সবাই নিচ্ছি। তুমি যাও তোমার বোনের বিয়ে দিয়ে দাও, আমার খুব দুঃখ লাগে। আরে বেটা, আমি কি রাজি নাকি বিয়েতে? দাঁড়া। আব্বা, আপনার মেয়ে যদি আমার কাছে বিবাহ দেন তাহলে কিন্তু আপনার লাভ আছে। আমি চিন্তা ভাবনা করছি আগামী নির্বাচনে
আপনারা চেয়ারম্যানই পদে দাঁড় করাই দেবো। কও কি বাবাজি, আমি চেয়ারম্যান পদে দাঁড়াইলে তুমি কি করবা? আব্বা আমার তো আপনাদের দোয়া একটু নাম ডাক ভালোই হয়েছে, তো আমার চিন্তা ভাবনা আছে আব্বা আমি এবার এমপি ইলেকশন করব। কও কি বাবা? কি আব্বা, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ পারবো। আরে সাথে থাকবো না মানে কি বলতেছো তুমি? তুমি যদি এমপি ইলেকশন করো, এমপি হয়ে যাও, হ্যাঁ, তাহলে তুমি হইবা আমার জামাই, আমি হবো এমপির শ্বশুর। ব্যাপারটা কত বড় গর্বের বিষয়, চিন্তা করে দেখছো? আব্বা এটা আমি চিন্তা করছি, আর এই চিন্তা করছি থেকেই তো আব্বা মনে করেন যে ওই নানান জনের বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে আছে, ইচ্ছা করলে ঘটক দিয়ে প্রস্তাব পাঠাইতে পারতাম, তা করি নাই। কারণ আমি জানি যে আপনাদের যে বংশমর্যাদা বা আপনাদের যে ঐতিহ্য, সামাজিক অবস্থান সব মিলায়া এইটাই পারফেক্ট হবে। এই কারণে তো আপনার মেয়ের গিয়ে আমি বিবাহের প্রস্তাব দিয়ে আসছি। আব্বা আমি কি এটা কোনো ভুল কিছু করছি? না না, ভুল করবা কেন? তুমি তো একটা ভালো প্রস্তাবই দিচ্ছ। আর তাছাড়া মনে করো যে এটা একটা রেকর্ড হইব যে আমার বাড়িতে প্রথম একটা টাক মাথার জামাই আইব। আব্বা লজ্জা দিয়েন না, এটা আমার আসলে স্টাইল কইতে পারেন। এই আব্বা হয়েছে কি, এই আমি যতবার আমার বিয়ের কথা চিন্তা করছি এলাকায় কারো আমার বংশের সাথে যায় না। আমার তো আব্বা একটা পদমর্যাদা আছে, আমার একটা অবস্থান আছে। আমি যখনই বিয়ের সাথে চিন্তা করছি আমার শ্বশুর কে হইব, আমার শ্বশুরের তো বুকের পাড়াটা থাকতে হইব। আমার শ্বশুর এক জায়গায় দাঁড়ালে একটা দেখার ব্যাপার আছে। তো যখনই এটা ভাবছি আপনার চেহারা আব্বা আমার চোখের সামনে বাড়ছে। আরে খুব ভালো, খুব ভালো। তাহলে শোনো বাবাজি, আমি দেরি না করে অক্ষণে বাড়িতে যাই। বাড়িতে গিয়া সবার সাথে আমি এই প্রস্তাবটা তুলি, কথা বলি, দেখি তারা কি মতামত দেয়। তো বাবাজি, এই তুমি আগে তালুকদারের সামনে কিছু বইলো না। লোক জানাজানি হইলে সমস্যা আছে, বুঝো না? শত্রুর তো কোনো অভাব নাই। ডাইনে বামে চারদিকে খালি মাসির মতন শত্রু বনবন করতে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শত্রুর দায়িত্ব আমার। আপনার মেয়ে যখন আমার কাছে বিয়ে দিবেন সাথে সাথে মনে করবেন আপনার শত্রুগুলো আমার এনে ট্রান্সফার করে দিচ্ছেন। আমার পোলাপানকে খবর দিব, পোলাপানায় শত্রু নিধন করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি যাই, আমি গিয়া আলাদা করে দেখি। জি আব্বা। ভালো থেকো, যত্ন নিও, ঠ্যাঙের যত্ন নিও। আব্বা, আসসালামু আলাইকুম। আর তোমার উঠতে হবে না, বস। আরে দেখছো। আচ্ছা আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি যে শান্তি লাগতেছে। রাজা তোর বিয়ে হইব, রাজা। শফিকুল রে, এরকম সময় তোর বাসে পাই না, তোর চাকরি নাই। আনন্দ। চিন্তা করে দেখ, শফিকুল চেয়ারম্যানের লোক বইলা আমারও যাওয়া দিব। ঠিকই তো কথা, তুই চেয়ারম্যানের লোকের সাথে বেদবি করছিস কেন? দিয়ে তুই ওই চামচার পক্ষ নিয়ে কথা কইতেছ? তুইও কি চেয়ারম্যানের দলে যোগ দিলি নাকি? আরে বেটা, চেয়ারম্যানের দলে যোগ দেওয়ার কি আছে? আমি কি তো চেয়ারম্যানের পলিটিক্স করি আগে থাকতে, মাঝখানে একটু ঝামেলা হচ্ছিল তাই অন্য দিকে গেছিলাম। কথাবার্তা হুশ করে কই। এই সাবধান করে দিতেছি, বুঝলা যাইতা আমি কিন্তু খা বংশের বলা। হ্যাঁ, আমার লগে কোনো চুদুর বুদুর চলবো না। চেয়ারম্যানের সামসামি করো। হ্যাঁ, কি করছ তুই ওদি? কি কইছি শুনস নাই? আমি খা বংশের বলা। এবার রমেশ কি ও কি বেদবি করতে আসে নাকি? বেদবি করবো কি? অগ বংশের গৌরব দেখায়। অগ বংশের যেন কয়দিন আগে সবাই মিলা পিটাইছে, হয় মনে হয় এটা ভুললে গেছে। এটা ভুললে যাইতেই পারে, তবে কেউ যদি পিটে এটা যদি হারা ভুললে যায় তাহলে কি করা উচিত? কি? আরে ধর আবার, আরে ধরি আবার পিটিয়ে। এই সাবধান, আমার গায়ে হাত দিলে কিন্তু আগুন জ্বলবো, দাও দাও করে আগুন জ্বলবো। এবার তুই জীবনে একটা সিগারেটে আগুন জ্বালাইছ যে তুই ধাউ ধাউ করে আগুন জ্বালাও? ধর, আরে ধর। ধরবো মানে কি? কি রে? ওমা জ্বালা, আগুন জ্বালা, জ্বালা। কি হলো এটা? এই তখন লগে আমার কোনো শত্রুতামি আছে? হ্যাঁ, কোনো শত্রুতামি আছে? আমি স্বর্ণকারের গেরে মাছের কাম করে খাই, হ্যাঁ, টাকা কামাই করি, সংসার করি, এডি নিয়েই আছি। আমি তো এডির আগেও নেই, পিছে নাই। তোর আমার লগে লাগতে আজকে দেখ, আমার একটা মারছস, আমি কষ্টও পাই নাই, আমার কোনো দুঃখও নাই, আমি ভুলে গেছি। তোরাও ভুলে যা, আমার গায়ে কিন্তু আর হাত দিস না। আর গায়ে হাত দিলে তুই কি করবি? কি করবো আমার স্যার? আমার স্যার আগুন জ্বলবো, আগুন জ্বালা, আগুন জ্বালা, হ্যাঁ, জ্বালা আগুন। আরে পিজা, হালাল ফালাল পিজা খারাই কিছু কি লেখা? ওমা 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 ওমা। আরে বাদ দে, কোথায় গরিব মানুষ, আরে মারতে গেলি কেন? মাছ বেচা ভাত খায়। আরে বেটা গরিবের ধনী আছে বেটা, ও খাবা অংশের বলা। আর দেখলি তো আমার মেজাজ গরম হয়ে যায়, বোঝো না? তো আল্লাহ আমগো দিকে মুক্তিলা চাইছে। টাকলা আছে না, মানে চেয়ারম্যান, সে আমগো পারুললে পছন্দ করছে। পারুললে তার লগে এবার বিয়া দিয়া দিব। আপনার মাইয়া টাকলা চেয়ারম্যানের বিয়া করবো না। আর শুন থাকো, আমি মায়ারে বিয়া দিতে চাইতেছে, এটাই সবচেয়ে বড় কথা। মাইয়া বিয়া করবো কি না করবো এটা নিয়ে তোমার ভাবতে হইব। আরে মাইয়া তো
তো বিয়েতে রাজি না, তাহলে আপনি কার বিয়ে দিবেন? তুমি আছো কির লেগা? তুমি আছো কির লেগা? তুমি মায়েরে বুঝাইবা, বিয়াতে রাজি করাইবা। আমি আমার মায়ের ওই চুল নাই মাথায়, টাকার লগে আমার মায়ের বিয়ে দেবো না। এটা আবার তুমি কি অদ্ভুত কথা বলতেছো? জাগো মাথায় টাক আছে, তারা কি বিয়া করে না? আর তাছাড়া টাক থাকলেও চেয়ারম্যান দেখতে তো সুন্দর, দাঁড়িয়ে আছে কি সুন্দর। একটা না করুক, 20টা বিয়ে করুক, যতই সুন্দর হোক, আমি আমার মায়ের বিয়ে দেবো না। তাছাড়া ওই চেয়ারম্যান সবসময় পিস্তল বন্দুক লিয়ে ঘুরাঘুরি করে, কোনো কারণে যদি আমার মায়ের মায়া ফেলায়, হ্যাঁ কোনো বিশ্বাস আছে? কি যে আজে বাজে কথা কও না তুমি। তুমি তো আমার সাথে সংসার করতেছো এত বছর ধরে, আমি তোমার মেরে ফেলাইছি? হ্যাঁ, শুনো আমি একটা কথা বলি, বিশ্বাস রাখতে অন্তরের ভিতরে, বুঝছো? কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, আপনি ওনারে বিশ্বাস করে সমুদ্রে ঝাঁপ দেন, আমি আমার মেয়েরে সমুদ্রে ঝাঁপ দিতে দিব না, এটা আমার শেষ কথা। আরে ব্যাকুল বেডি রে, মাথার মধ্যে তো মগজ দেয় নাই, সব মাগুর মাছের গিলু। এটাই বলে শেষ কথা। দুলা ভাই দেহ দি আমার আটটা একটু ফুল করছে নি, একটু দেহ দি। না ফুলে নাই। খেলা খেলা হয়ে গেছে মনে হয়, যে একটু দেহ দি। আরে ফুলে নাই। কি কও ফুলে নাই? এই ফুলবো কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য ফুলবো? তুমি কি চুরি করতে গিয়ে ধরা খাইছো? ধরা খাই মায়ের খাইছো যে হাত ফুলবো? কই, হাত তো ঠিকই আছে। এটা আপনি কিভাবে কথা বললেন? কি কারণে আমি চোর হইতে যাব? আপনি আমার বংশের স্ট্রাকচার জানেন? আমি কি চোর বংশের পোলা নাকি? অবিভক্ত বাংলার, পশ্চিম বাংলার মুখ্য রাজা ছিল আমার দাদা জান। থামো থামো, পশ্চিম বাংলার মুখ্য রাজা থাকে না, মুখ্যমন্ত্রী থাকে। ওই একই কথা। ওই একই কথা, বুঝাই যায়। তোমার দেখলেই বোঝা যায় তোমার দাদা মুখ্যমন্ত্রী ছিল না মূর্খমন্ত্রী ছিল। শোনো, চুরি করে ধরা গেছে তো বিচার আচার করা লাগবো, তো আমারে বলো, আমি বিনা টাকায় বিচার করে দিতেছি। আরে ভাই আপনি খালি তেলায় বেছেন, আরে কয় কেমন কথা? আপনি তো মান সম্মান মার্কির কথা। আরে ভাই একটা থাবড়াইতে যাই হাতে কট খাইছি। কি তুমি থাবড়াইছো? আরে তুমি থাবড়াইছো, এটা আবার আমার বিশ্বাস করতে দিব? ভাই এগুলো কোন ধরনের আচরণ ভাই? ভদ্রতা বলতে কিছু নাই নাকি? মানে আমি একজন মানুষের থাবড়াইছি, সেটা কি আপনি বিশ্বাস করতেছেন? আমি বিশ্বাস করবো? খাগো বাড়ির পোলাবানদের সাথে মারামারি করতে গেছিলে না, মাঠে নামছিলে না? হ্যাঁ, 30 সেকেন্ডও টিকতে পারো না, তার আগেই বোল্ড আর মোল্ড আছে। আপনার আগে বুঝতে হবে আমার প্রতিপক্ষকে, মাঠ কি, কোন ধরনের ম্যাচ। আমার মাঠে আমার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, তার সামনে যে আমি বুকসি চাইয়া একা ব্যাটিং করছি, সেইটাই তো বড় কথা। সেখানে আমার সাহসিকতার জন্য আপনাদের নোবেল দেওয়া উচিত। যাও একটু খোঁজ খবর নাও, দেখো নোবেল কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো অল্প টাকায় কেউ তোমার নোবেল দেয় কিনা। যাও। নোবেল কোম্পানি হয়? নোবেল কমিটি ওই এদের মতো কথা বলেন। খরবুশি খাইয়ে বড় হয়েছেন না? আমি খরবুশি খাই বড় হই নাই, আমার গরু ভাইবো না, নিজের চিন্তা করো, নোবেল ভাইবো। কয় নোবেল কোম্পানি, আবার কয় খরবুশি খায় না। যাও তো ভাই, আমার একা থাকতে দাও, মন মেজাজটা আমার গরম আছে, আর গরম করো না। যাও, সমস্যা হইলে আমার বললো, আমি বিচার আচার করে দিব, ঠিক আছে? মানে দাম দিলেন না কথার, বুঝছেন? কথার একটু দাম দিলেন না মানুষকে। আরে যা 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 যা, তোমার অপমান পাওয়াই দরকার আছে, এটা তোমার কপালের লেখা আছে, পাওয়া উচিত। আপনি তো বিশ্বাস করলেন না, আপনি আমার কথাটা আইসা হা 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 করে উড়েই দিলেন। রমজান খারে মারছি না মারছি যাই খবর লই দেন, রমজান খারে এই আইডে মারছি মেয়া। বাপ রে বাপ, বিশাল কাজ করে বলাইছে, তাহলে তো তোমার নোবেল দেওয়া উচিত। হ্যাঁ, রমজান খারে এই হাত দিয়ে মারছে। মেয়া আপনার সাথে কথা বলা যায়? আপনার সাথে কথা বল কোনো রুচিশীল মানুষ কথা বলতে পারে? ফালতু মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বংশধর তুমি। উফ, আমার শ্বশুর কোন জায়গায় যে বোন বিয়ে দিছে, উফ, মুখের হাড্ডি সব। পারুল, আই পারুল, এই তোরাই তোলা বাইরে বেরিয়েছে, স্যার কি হয়েছে? মা আমার চেয়ারম্যানকে বিয়ে করতে চাই না। আর তাছাড়া তুমি আমার বড় করছি কি, ওর একটা বুয়া বেটার লোকে বিয়ে দিতে? তুমি আবার কয় দা বিয়ে কর না। আমি কি করবো, তোর বাপের ওখানে যায় কথা দিয়েছে। ও মা, তোমার দুটো পায়ে ধরি, আমার চেয়ারম্যানকে বিয়ে করতে চাই না। আর তোমরা যদি আমার বেশি জড়াজড়ি করো না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। তখন দেখবা তোমার মায়ের আড়াইবে তোমরা। আরে কি পাগলের মতো কথা দিতেছিস? আচ্ছা আমি দেখতেছি। আরেকটা কথা মা, আবার কি? আমি যে বিষ খাওয়ার কথা বলছি, এটা আবার আব্বার করার দরকার নাই। তাহলে আবার আব্বা দেখা গেল যে আমার উপর রাগারাগি করবো। আরে না, আমি কিছুই করবো না। আমি কি চাই যে চেয়ারম্যানের লগে তোরে বিয়ে দিব? তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। এখন তাড়াতাড়ি আয়। আল্লাহ, কত স্বপ্ন আসলে একটা রাজপুত্রের মতো পোলারে বিয়ে করবো, শেষমেশ কি নাই বইয়া চেয়ারম্যান। তুমি তো দেখ খালা, তুমি বিয়েতে রাজি, তুমি তো দেখ খালা আবার তুমি বিয়েতে রাজি না। কি
কি বোঝো কি? এই বেটা এত বাড়িতে নাই, তুই কি শিওর বাড়ির মধ্যে এই জিনিসটা আছে? আরে বেড়া আমি তো বেড়া শিওর বেড়া, আমি কয়দিন আগে ইয়ান একটা লড়ান খাইয়ে গেছি না, এই কারণে আমি বাড়ির মধ্যে যাইতেছি না। গিয়েও লাভ নাই। ঠিক আছে, হ্যাঁ বিউটি ভাবি বাড়িতে নাই। গেছে কই? কই গেছে কইতে পারলে তো আমি সব জানতা শমশের হয়ে যাইতাম বেটা। মানে কে তুই আজকেও বাড়ির সামনে খারা কি করতেছস? কত বড় ডিশটা ফালাই চিন্তা করে দেখছো। এবার তোর কি কোনো কামড়াই যায়? তোর কি চেয়ারম্যানে বেতন দিয়ে রাখছে আমার পিছে ঘুরঘুর করতে, আমারে ভালো করার লাগে? এই তুই মনে আমার গালাগালি দিলি? সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভাব